বেলা জানার পর থেকে আমাদের যা যা প্ল্যান ছিল সব আমরা ক্যান্সেল করছি। তো সকাল সকাল শ্রীনগর থেকে তো সারা রাস্তা আমরা কোনো চেকিং পাই। এখন বাজে ঘড়িতে 5টা 51। তো আমাদের শ্রীনগর থেকে ট্রেন হচ্ছে 8টায়, আর আমরা সবাই রেডি হয়ে বসে আছি। এই যে দেখো আমাদের লাগেজ সব রেডি করে নিয়েছি। তোমরা অনেকেই হয়তো দিল্লি নিউজটা শুনেছো। তো আমরা সত্যি বলতে কি কালকে সন্ধ্যাবেলা জানার পর থেকে আমাদের যা যা প্ল্যান ছিল সব আমরা ক্যান্সেল করছি, করে আমরা বাড়ি ফিরছি। কারণ এরপর রাস্তায় প্রচুর চেকিং, সব কিছু, ইনফ্যাক্ট এখনও চেকিং হচ্ছে, সব স্টেশন রেড অ্যালার্ট করে দিয়েছে। তোমরা নিউজ দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন জাস্ট আর কোনো প্ল্যান রাখছি না। মানে আমাদের প্ল্যান ছিল অমৃতসর যাব, দেন বৈষ্ণোদেবী মন্দির যাব। বাট বাবা এখনো বলছে যে তোরা যদি চাস তাহলে যেতে পারিস, বাট রিস্ক নিয়ে লাভ নেই, ফ্যামিলির সাথে যেহেতু। তো আমরা সেফলি বাড়ি ফিরতে চাই। এমনি রাস্তায় প্রচুর চেকিং, টাইম মতো ট্রেনটা পেলেই হবে। তো আমরা এখান থেকে যাব কাটরা টু জম্মু, দেন জম্মু থেকে আমরা শিয়ালদা। টিকিট কাটতে দিয়েছি, জানি না কনফার্ম কত দূর কি হবে। তো ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবে রাস্তার কি সিচুয়েশন বা কিরকম কি চেকিং চলছে এখানে। তো চলো আগে রুম থেকে বেরোই, দেন তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো আমরা আমাদের রুমটা ছেড়ে দিচ্ছি। সিঁড়ি দিয়ে যাবো? সব দেখে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। এখন বাজে সকাল 7:10। সব নিয়ে নিয়েছি। হ্যাঁ 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 আমার ব্যাগে। চলো নিচে হাম যাएंगे। না না বন্ধ হবে না যতক্ষণ না আমি এখান থেকেই করবো। আমার সব ঘোরা ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি বাড়ি। তার কোনো টিকিট কেন করতে পারিনি। कोई ना, फिर से आएंगे। अभी तो हमने घूमना शुरू किया है ना? चलो সকাল ও চলে এসছে আমাদের সাথে কথা বলতে, দেখি নিজে থেকেই চলে এসছে। আর আমাদেরকে গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিল। ওনারা বললো এখানেই নামতে হবে, দেন এখান থেকে আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। ওই যে স্টেশন, এখান থেকে সবাইকেই বলছে হেঁটে হেঁটে যেতে, মেবি চেকিং হবে আগে। সকালের স্টেশন একদম ফাঁকা আর কুয়াশা। শুভ আর বাবা আসছে ওদিক দিয়ে। চলো হাঁটা যাক এবার। ঠান্ডা বুঝতে পারছো তো? স্টেশন এখনো ফাঁকা। বন্দে ভারত আসতে 1 ঘন্টা বাকি। তো ততক্ষণ আমরা ওয়েটিং রুমে ওয়েটও করতে পারি বা বসতেও পারি। তো সকাল সকাল শ্রীনগর থেকে তো সারা রাস্তা আমরা কোনো চেকিং পাইনি। আর যেরকম নর্মাল চেকিং হয় স্টেশনে ব্যাগ লাগেজ সেগুলো, বাট হ্যাঁ কোনো হ্যান্ড ব্যাগ থাকলে সেটাও ছাড়ছে না, সেটাও চেক হচ্ছে। এখন তো স্টেশন ফাঁকা। চলো এবার কিছুক্ষণ বসে ওয়েট করি বন্দে ভারত আসুক। চাটা খাচ্ছি। স্টেশনে সব চেক করছে। প্ল্যাটফর্ম চেক করছে। প্ল্যাটফর্ম চেক করতে গেছে। প্ল্যাটফর্ম বলতে মানে রেল লাইনটা
একজন ওদিকে গেল আর একজন এদিকটা চেক করছে। বন্দে ভারতও চলে এসছে। এই যে আমার লাগেজ উঠে গেছি। হ্যাঁ সিটও পেয়ে গেছি। আর লাস্ট মোমেন্টে শুভ দুটো ব্যাগ নিয়ে আসছিল, একটা ফলের ঝুড়ি স্টেশনের উপর রাখা ছিল, পা হোঁচট খেয়েছি, হোঁচট খেয়ে ওর পায়ে একটু ছাড় লেগেছিল। দেখুন পায়ে আমার কাছে একটা বড় ছিল, বোরোনিন ছিল আমার কাছে, বোরোনিনটা আমি লাগিয়ে দিয়েছি। যেহেতু শীতকাল হয়েছে না, একটু ব্যথা হবে। ওদের চিল করছে। ইয়ো এক টিফিনে দিয়েছে, এটা হচ্ছে ছোলা সিদ্ধ, আর এখানে আছে হালুয়া, আর এখানে দুটো পুরি দিয়েছে, তার সাথে চায়েরিটা দিয়েছে, ওটা পরে দেবে। ছোলাটা দেখি, একটু লবঙ্গ, সিদ্ধ ছোলাতে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে। হালুয়াটা টেস্ট করো, হালুয়াটা ভালো। সাথে লুচি, চা দিয়ে গেল মোটামুটি। কি মোটামুটি এখন বাতাবো। Hello guys, चाय पी लो, चाय पी लो। I'm right now Apalich. व्यू पॉइंट मिला मेरे को। सो इंडियाज हाईएस्ट ब्रिज, दीपटा देखो जस्ट। प्रिय यात्रियों, हम ब्रिज के पास पहुंचने वाले हैं। नदी तल से 359 मीटर ऊंचा यह एफिल टावर से भी ऊंचा है और 1315 मीटर तक फैला है। यह मजबूत संरचना अत्यधिक भूकंपीय और मौसम संबंधी परिस्थिति। तो हमारे ट्रेनটা এখন কাটরা সব নিয়েছি তো, আমরা এখন আমাদের টিকিট ক্যান্সেল করতে যাচ্ছি। একজনের অবস্থা দেখো, পায়ে কাটা নিয়ে। চলো যাই, ওখান থেকে উঠতে হবে। সব জিনিসপত্র নিয়েছি তো ওখান থেকে মনে করছি। ওই ওপরে দেখছো, ওটা হচ্ছে বৈষ্ণোদেবী, যেটা এবার আমরা যেতে পারলাম না। মেবি নেক্সট টাইম। এখন আমরা যাব অমৃতসর এখান থেকে এই গাড়িটাই করে। নেক্সট বার যদি আসি নিশ্চয়ই ওখানে যাবো, যদি ডাকে তো। চলো যাওয়া যাক। আর এখানে না কাটরাতে সারাক্ষণ হেলিকপ্টারটা যায়। আমরা এখন যাবো হচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস নিয়ে তারপর আমরা যাবো অমৃতসর। তো আমাদের কাটরার এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিল 210 টাকা। ভীষণ গরম, আমি জ্যাকেটও তো এটা হচ্ছে কাটরার বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা অমৃতসরের বাস নেব। আমরা আমাদের সব ব্যাগ পত্র নিয়ে আমি আর মা এই বাস স্ট্যান্ডের এই টিকিট করে যে রুমে সেখানে ওয়েট করছি। এখান থেকে বাসে করে আমরা যাবো অমৃতসর, আর 5 ঘন্টা জার্নি। টিকিট করে নিয়ে শুভ গেল একটা ইঞ্জেকশন দিতে। বসে আছে, এখানে কি গরম। তখন ঠান্ডা লাগছিল, এখন গরম। আর এখনো পর্যন্ত আমাদের ফোনগুলো সব অকেজো, মানে নেটওয়ার্কই আসেনি। কাটরা থেকে বেরোলে মেবি তারপর নেটওয়ার্ক পাবো। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আর এটাতে করেই আমরা এখন যাবো অমৃতসর।
মিডিলে বসবো, কারণ শুভর একটু স্পেস লাগবে। उनको आज थोड़ा स्पेस चाहिए मुझसे सबसे। আমরা এখানে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এত সুন্দর দেখতে সামনেটা। এটা নাকি ওয়াশরুম, বুঝতে পারছো? মামা বলছে 5 স্টার হোটেলে ঢুকাই দিল না, কারণ টিস্যু ছিল না, জাস্ট ওই হাতটা ড্রাই করতে হচ্ছিল। ঠিক আছে চলো, আমার খরচ। চলো যাওয়ার সময় ফটো তুলবো, হ্যাঁ সামনে দাঁড়িয়ে। দেখতেই ভীষণ সুন্দর। মা এটার উপর বসে ফটো তুলবে? এই যাওয়ার সময় ফটো তুলবো, হ্যাঁ। পাওয়া যায়। মায়ের রিয়াকশনটা আমি জুম করে নিয়েছি। বাবার থালাটা দেখাও, এটা বাবার, মায়ের থালাটা অনেক কিছু আছে। খাওয়ার কোয়ালিটি ভালো।
খাবারগুলো না অসাধারণ ছিল, মানে দারুণ ছিল। লস্যিটা তো ভীষণই ভালো ছিল, আর আমার তো বিরিয়ানিটাও বেস্ট লেগেছে, আর গোলাপ জামুনটা আর তার সাথে দহি বাড়াটা ওটাও অসাধারণ ছিল, দারুণ। আমার ভীষণ 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 ভালো লেগেছে। তো চলো এবার ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে তারপর धर्मेंद्र पे चला गया था তো গেছো আগে দিয়ে যাই, মা ওয়াশরুম থেকে ঘুরে এসছে, আমি ঘুরে আসি। তো চলো তারপর গাড়িতে উঠি। আর যদি কেউ অমৃতসর পাঞ্জাব এই সাইডে আসো তো এখানে খাবার ট্রাই করো, দারুণ অসাধারণ। লখনপুর, এটা লখনপুর, এরপর পাঠানকোট, এরপর পাঠানকোটের কোন দিয়ে হিমাচল, জম্মু কাশ্মীর, এরপর ঢুকবো হিমাচল। এখন জম্মু কাশ্মীর পাঠানকোটের আগে রয়েছে স্বর্ণ মন্দিরটা কতক্ষণে আসবে, কয়েক ঘন্টা লাগবে? তারপর হিমাচল, তারপর মনে হয় আমরা যাবো। যেতে হতে এখনো অনেকক্ষণ সময় লাগবে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, আমার ঘাটটা ব্যথা হয়ে গেছে, এরকম করে শুয়েছিলাম। আমাদের সব হালত না খারাপ। তুমি কেমন করে শুয়েছিল সবাই দেখবে। কি আমি হা করে ঘুমাচ্ছিলাম, আমি আমি হা করে ঘুমাচ্ছি। আমাদের না হাতের অবস্থা এই হচ্ছে, আমাদের হাতের অবস্থা কি অবস্থা সব, বাবা গো। আর আমার ফটোগুলো দেখছি এখন, ওই লোকটা কি ফটো তুলেছি। এই মেহের চাট খেতে গেল। চলো গাড়িটা স্টার্ট দিক, যাই ডেস্টিনেশনে, বাকিটা তারপর দেখো। পাঠানকোটে আছে, এখান থেকে আর 114 কিলোমিটার অমৃতসর দেখালো কিছুক্ষণ আগে। আর এই পাশ দিয়ে না একটা নদী যাচ্ছে, বাট আমি দেখাতে পারছি না তোমাদেরকে, কারণ এতক্ষণ অত ফোকাস নিচ্ছে না। এখন বাজে 7:27, প্রায় আমরা 11 ঘন্টা বসে বসে কাটিয়ে দিলাম। আর 4 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোটেলের। आपको होटल का नाम पता है ना? अच्छा होटल लोकेशन आ गया। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অমৃতসরের জ্যাম। ভাই যেখানেই যাচ্ছি জ্যামে তো ফাঁসছি, সব জায়গাকার জ্যাম দেখে নিয়েছি। অমৃতসর হোটেলের সামনে চলে এসেছি, আমরা বেরোবো জগন্নাথ থেকে। তো এই একটা রুম আমরা পেয়েছি, এটা মা বাবার রুম। এই হচ্ছে রুম, আর একটা সুন্দর একটা মিরর আছে দেখুন। ওরা তো আমি এখন ভীষণ টায়ার্ড, এখন আমি স্নান করব, ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, আর এই টি শার্টটা আর এই ট্রাক স্যুটটা এটা বৈষ্ণোদেবী পরে যাবো বলে রেখেছিলাম। তো ওখানে আর যাওয়া হলো না, তাই বললাম এখানেই পরে নিই। 11 ঘন্টা জার্নি করার পর স্নান করেছি, মানে বুঝতে পারছো। আর এখন মনে হচ্ছে এবার আমি একটু ঘুমাই, খাওয়া দাওয়ার দরকার নেই, এবার একটু আমাকে ঘুমোতে দিলেই হবে। তো মুখে একটু এখনও ময়শ্চারাইজার ইউজ করবো। আর এখানে না ঠান্ডা নেই, পাঞ্জাবে ঠান্ডাই নেই। তো এখন আমরা রাত্রিবেলা অমৃতসরে মার্কেটে বেরিয়েছি রাতের ডিনার করতে, খুঁজছি কোথায় ডিনার করা যায়। ওই যে স্টেশন সামনে, আমাদের হোটেল রুমটা একদম স্টেশনের পাশে, নেক্সট টাইম। তো এই হচ্ছে অমৃতসর রেলওয়ে স্টেশন,
আর আমরা এখন এদিকে যাচ্ছি, অপর দিকে প্রচুর ধাবা। এটা কি প্রীতম ধাবা? তো আমরা এখন প্রীতম ধাবাতে যাচ্ছি। তো আমরা এই ধাবাটা এসছি, দেখি দিদি খাবার পাওয়া যায় কি খাই। সিঁড়ি আছে নিচে, অলরেডি বসে পড়েছে। তোমার কাঁচা লঙ্কা, এখানেও এক বাটি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছে, আমাদের জন্যই মনে হয় কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছে। আমরা এখানে এখন বসে ওয়েট করছি কখন আমাদেরকে খাবার দেবে। আর গন্ডু এখানে বসে বসে ওর ফটো এডিট করছে। কেন? যাই হোক, তো আমরা এখানে অর্ডার দিয়েছি মা আর বাবার জন্য 2টো প্লেন ভাত, আর আমার আর গন্ডুর জন্য রুটি, আর মা আর বাবার জন্য এগ কারি, আর আমাদের জন্য কড়াই চিকেন। তো এখানে দিয়েছে স্যালাড, আর বাবা মার আন্ডা কারি, তার সাথে রুটি। রুটি। এই যে আমাদের চিকেন কারি। নাও তুমি নাও, তুলে নাও, তারপর আমি নিচ্ছি। এখানে আমি একটা লেগ পিস নিয়েছি, তাহলে আমি রুটিটা দিয়ে খাই, কারণ রুটিটা না হলে শক্ত হয়ে যাবে। মোটামুটি টেস্ট খারাপ নয়। চিকেনটাও পুরো গলাই আছে, মানে সফট আছে। অমৃতসর রেলওয়ে স্টেশন, আর আমরা খেলাম এখানে ঠিক তার অপোজিট সাইডে। মোটামুটি ছিল। এবার রুমে যাবো, লম্বা ঘুম নেবো। কালকে বেরোনোর কোনো চাপ নেই, মানে একদম যে সকালবেলা বেরোতে হবে এরকম কোনো চাপ নেই। মোটামুটি 11টার দিকে বেরোবো, তার আগে ঘুম থেকে উঠবো, হ্যাভ এ রিল্যাক্স মুড। তো খেয়ে দিয়ে এখন আসলাম, এখন আমরা ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে নেক্সট ডে ব্লগে তোমরা দেখবে অমৃতসর এক্সপ্লোর। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে অবশ্যই সরি তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, ওকে। আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, অবশ্যই আমার ব্লগ দেখো, ওকে। টাটা।